অনিয়মিত অভিবাসীদেরকে নিজ নিজ দেশে দ্রুত বহিষ্কার করতে আজকে পর্তুগালের মন্ত্রী পরিষদ যে ৮টি পদক্ষেপ অনুমোদন দিয়েছে, ডিটেলসে জানবো। কারা আসলে অনিয়মিত অভিবাসী বা কাদেরকে ডিপোর্ট করা হবে। তো জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক কনফিউশন আপনাদের দূর হবে। চলুন শুরু করা যাক। নাম্বার 1, স্বেচ্ছায় দেশ থেকে নোটিশ বাতিল। কোন অভিবাসীকে এখন আর বলবে না যে তুমি নিজ ইচ্ছায় দেশ ত্যাগ করো। কাউকে যদি ডিপোর্ট করতে হয় তাহলে প্রশাসন এখন ফোর্সফুলি তাকে ডিপোর্ট করবে। নাম্বার 2, স্বেচ্ছায় প্রত্যাবর্তনে উৎসাহ। কোনো অনিয়মিত অভিবাসী যদি তার নিজ দেশে ফেরত যেতে চায় তাহলে তাকে একটা নির্দিষ্ট পরিমাণ প্রণোদনা দেওয়া হবে। নাম্বার 3, আটকের সময়সীমা বৃদ্ধি। বর্তমান আইন অনুসারে কোনো অবৈধ অভিবাসীকে ডিপোর্ট করার উদ্দেশ্যে আটক করা হলে তাকে 60 দিন জেলে রাখা হয়, যেটা বাড়িয়ে বর্তমানে 18 মাস পর্যন্ত করা হয়েছে। নাম্বার 4, আশ্রয় বা শরণার্থী পদের অপব্যবহার। পর্তুগাল থেকে বহিষ্কার এড়াতে সময় ক্ষেপণের জন্য অনেক অনিয়মিত অভিবাসী আছে যারা রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করে, বর্তমানে যেটাকে কমিয়ে আনা হবে। নাম্বার 5, আপিল বা আপত্তির সুযোগ কমানো। বহিষ্কারের বিরুদ্ধে করা আপিল যেন স্বয়ংক্রিয়ভাবে বহিষ্কারের যে আপিল সেটা বাদ দিতে না পারে, এ বিষয়ে আরো খেয়াল রাখতে হবে। আমি যদি আরেকটু সহজভাবে বলি, যখন কোনো অভিবাসীকে ডিপোর্ট করার নির্দেশ দেওয়া হয় তখন সে যদি ট্রাইব্যুনালে যদি এই বহিষ্কারের বিরুদ্ধে আপিল করে সেটা যেন স্বয়ংক্রিয়ভাবে, মানে সেটা যেন অটোমেটিক সেই রায়টা বাদ না দেওয়া হয়, সে বিষয়ে আরো জোরদার করা হয়েছে। নাম্বার 6, আটক রাখা সর্বশেষ পদক্ষেপ। বর্তমানে যেরকম একজন অনিয়মিত অভিবাসীকে যদি ডিপোর্ট করার নির্দেশ দেওয়া হয় তাহলে তাকে প্রথম অবস্থায় আটক রাখা হয়, বাট বর্তমানে যে 8টি বিষয় অনুমোদন দিয়েছে তার ভিতর 6 নম্বর যেটা হচ্ছে যে এখন যদি কোনো অনিয়মিত অভিবাসীকে ডিপোর্ট করার নির্দেশ দেওয়া হয় তাহলে তাকে প্রশাসন চাইলে তার পাসপোর্টটি জমা রাখতে পারবে অথবা তাকে নির্দিষ্ট সময়ে হাজিরা দিতে হবে। আর এভাবে যদি তাকে কন্ট্রোল করা না যায় তাহলে সর্বশেষ পদক্ষেপ হবে তাকে জেলে আটকে রাখা, যেটার মেয়াদ থাকবে সর্বোচ্চ 18 মাস পর্যন্ত। নাম্বার 7, বহিষ্কার না করা পর্যালোচনা। বর্তমানে কোনো অনিয়মিত অভিবাসীকে যদি ডিপোর্ট করা হয় তাহলে সে কিন্তু ট্রাইব্যুনাল বলতে পারে যে আমি পর্তুগালে অনেক দিন যাবত পর্তুগালে আছি এবং আমি সোশ্যালে ট্যাক্স দিচ্ছি, মানে সোশ্যালে কন্ট্রিবিউট করে যাচ্ছি। তো বর্তমানে যে আইনটি করেছে সেখানে শুধুমাত্র একজন অনিয়মিত অভিবাসী মুখে বললে হবে না, তাকে প্রমাণ করে দেখাতে হবে যে সে পর্তুগালে স্থায়ীভাবে অনেকদিন যাবত বসবাস করছে, পাশাপাশি জব করে এদেশে সরকারকে ট্যাক্স দিচ্ছে। তো যদি এটা কোনো অভিবাসী যদি জোরালোভাবে প্রমাণ করতে পারে তাহলেই তার ডিপোর্ট হওয়ার যে কার্যক্রম সেটা প্রশাসন চাইলে রিমুভ করতে পারে। লাস্ট বাট নট লিস্ট, পুনরায় প্রবেশ নিষেধাজ্ঞা। বর্তমানে যদি কোনো অনিয়মিত অভিবাসীকে পর্তুগাল থেকে জোর করে বের করে দেওয়া হয় তাহলে পর্তুগালে পুনরায় প্রবেশ করার তার যে একটা নিষেধাজ্ঞা আছে সেটা আরো বাড়িয়ে দেওয়া হবে। এখন মেইন কথায় আসা যাক, অনিয়মিত অভিবাসী কারা। একটা বিষয় আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করতে চাই, যাদের কাছে পর্তুগাল সরকারকে দেখানোর মতো কোনো ডকুমেন্টস নাই, বলতে কোনো ডকুমেন্টস নাই, শুধুমাত্র তারাই অনিয়মিত অভিবাসী, আর এই দেশের সরকার মিললে তাদেরকে ডিপোর্ট করবে। আপনার কাছে যদি কোনো একটা রেসিডেন্স কার্ড থাকে তাহলে তো আপনি লিগ্যাল, অথবা আপনি প্রথম কার্ডের জন্য একটা প্রসেসিং ভিতরে আছেন, মানে আপনি প্রথম কার্ডের জন্য আবেদন করেছেন, আপনার কার্ড টাইম আছে, প্রসেসিং এ আছে, তাহলে আপনি কিন্তু লিগ্যাল। আপনি কার্ড রিনিউ করতে দিয়েছেন, আপনার কার্ডের মেয়াদ নাই, আপনিও লিগ্যাল। মানে পর্তুগাল সরকারকে দেখানোর মতো যদি আপনার কাছে কোনো ডকুমেন্ট থাকে তাহলে কিন্তু আপনি লিগ্যাল, আপনার টেনশনের কোনো কারণ নেই। আর আপনার কাছে যদি কোনো ডকুমেন্টই না থাকে তাহলে আপনি ইলিগ্যাল, আপনাকে ডিপোর্ট করা হতেই পারে, সময়ের ব্যাপার মাত্র। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন।